আমরা চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে। আমরা চাই বাংলার মাটিতে যেন আর কোন লেনদেনের জন্ম না হয়। আমরা আমাদের ন্যায্য চাই। ভারতকে বলি, প্রতিবেশী হিসেবে তোমাদের প্রতি সম্মান ও ভালোবাসার আমাদের অন্ত নেই। তুমি আগ্রাস হবা, দাদাগিরি করবা, তুমি আমার কণ্ঠ রোধ করতে চাইবা, তুমি পারি আটকে রাখবা, সেটা বাংলার মানুষ মেনে নিবে না। আর একজন আমরা মৌলানা ভাসানী হব, আমরা একজন শহীদ প্রেসিডেন্ট চেয়ার আমরা হবো। ইনশাআল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের বাজিয়ে রেখে জীবন আমরা রক্ষা করবই। আমার দেশ মাতৃকাকে সে শপথ গ্রহণ করুন। আজকের এই দিনে সে শপথ গ্রহণ করলেই দিবসটি সার্থক হবে। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। কার্যকলাপকে আমরা সেদিনে রুখে দাঁড়াতে পারিনি। তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্কের কথা বলে নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশটাকে মুদির পদতলে সঁপে দিতে চেয়েছিল। আল্লাহ রসিম রহমত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই লেন্দু চোখ থেকে ঠেকানো গেছে বলে বাংলাদেশ হয়তো বেঁচে থাকার স্বপ্নটা নতুন করে দেখছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কি অবস্থায় নিয়েছিল বাংলাদেশকে। ভারতের বিরুদ্ধে টুর শব্দটি পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি। আমাদের আপনাদের অভিসংবাদী নেতা ইলিয়াস আলীর কথা আপনাদের জানা আছে। ইলিয়াস আলী টিপাই অভিমুখে যে বাদ দেওয়ার কথা শেখ হাসিনা চিন্তা করেছিল, তার বিরুদ্ধে একটি লং মার্চ করেছিলেন। এই লং মার্চ করার পর পরে ইলিয়াস আলীকে গুম করে ফেলা হয়। আজ পর্যন্ত ইলিয়াস আলীকে আমরা আর পাইনি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে বইটের সেই মেধাবী ছাত্র আপনার ভাইদের কথা। তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ভারতের আগ্রাসী কার্যকলাপের বিরুদ্ধে। তিনটা কথাই তিনি তুলে ধরেছিলেন সমাবেশে, আমি সেটা উল্লেখ করতে চাই না। এর পরপরই নির্মম নিষ্ঠুর নির্দয় ভাবে এই মেধাবী জাতির হীরের টুকরো এই সন্তানটিকে কিভাবে খুঁজিয়ে খুঁজিয়ে নির্মম ভাবে হত্যা করেছে আমরা সেটা দেখেছি। এসব হত্যা কাণ্ডগুলো হয়েছিল আওয়ামী লীগ এবং ভারতের যৌথ প্রযোজনায়। এই ভারত এবং হাসিনার যৌথ প্রযোজনায় এবং হত্যা করা হয়েছিল। অসংখ্য কথা বলতে পারি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 2020 সালে স্বাধীনতা জয়ন্তী উৎসবে নরেন্দ্র মোদীকে এখানে প্রধান অতিথি করা হলো। বাংলাদেশের স্বাধীনতা মানুষ বিক্ষোভে ফেটে পড়লেন। তারা বললেন ফেলানির লাশ, ফেলানির রক্তে যার হাতে রঞ্জিত, সীমান্তে শহীদের রক্ত যার হাতে রঞ্জিত, তাকে প্রধান অতিথি করা যায় না। আগে আমাদের ফয়সালা করতে চাই, ফারাক্কার ফয়সালা করতে চাই, তিস্তার ফয়সালা করতে চাই, টিপামুদ ফয়সালা করা দরকার। সেদিন একটা স্ট্যাটাস দিয়েছেন তিনজন মেধাবী ইঞ্জিনিয়ার। তাদের নাম নিশ্চয়ই খেয়াল আছে, মাসরুর আনোয়ার চৌধুরী, আসিফ ইফতেখার রিবাত এবং কাউসার আলম ফরহাদ। এই তিনজন ইঞ্জিনিয়ারকে গুম করে দেওয়া হয়েছিল। অবশেষে দীর্ঘদিন পর মৃত্যুর মুখ থেকে তারা ফিরে আসেন। এভাবে ভারতের বিরুদ্ধে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করতে দেয়নি বাংলার নতুন নেতৃত্ব যে শেখ হাসিনা। আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে। আমরা চাই বাংলার মাটিতে যেন আর কোন লেনদেনের জন্ম না হয়। আমরা আমাদের ন্যায্য চাই। ভারতকে বলি, প্রতিবেশী হিসেবে তোমাদের প্রতি সম্মান ও ভালোবাসার আমাদের অন্ত নেই। তুমি আগ্রাস হবা, দাদাগিরি করবা, তুমি আমার কণ্ঠ রোধ করতে চাইবা, তুমি পারি আটকে রাখবা, সেটা বাংলার মানুষ মেনে নিবে না। আর একজন আমরা মৌলানা ভাসানী হব, আমরা একজন শহীদ প্রেসিডেন্ট চেয়ার আমরা হবো। ইনশাআল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের বাজিয়ে রেখে জীবন আমরা রক্ষা করবই। আমার দেশ মাতৃকাকে সে শপথ গ্রহণ করুন। আজকের এই দিনে সে শপথ গ্রহণ করলেই দিবসটি সার্থক হবে। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।